আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি লাচ্চা সেমাই পরোটা। এই পরোটাটি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে অনেক বেশি মজার। এই পরোটার উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম হয়ে থাকে। আজকে সেমাই পরোটাতে যা যা লাগছে, প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, লবণ দিয়ে দেব 1/2 চামচ। এই উপকরণগুলো আমি ময়দার সাথে একটু মিক্স করে নেব। এখন দিয়ে দেব 3 চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ময়দার সাথে মিক্স করে নেব। এই কাজটি খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। আমার ময়দা মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দেব হালকা কুসুম গরম পানি, অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এ পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটি বানিয়ে নেব। আমার ডোটি বানানো হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আরেকটি বাটিতে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, আর নিয়ে নেব 3 চামচ সয়াবিন তেল। এবার কর্নফ্লাওয়ার ও তেল একসাথে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এরকম মিশ্রণটি হবে। 10 মিনিট পর প্লেটটা উঠিয়ে আমি ডোটা দেখে নেব। আমার ডোটা ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি আর একটু ডলে নেব। এই সেমাই পরোটাতে এই ডোটি যত ডলবেন তত ভালো হবে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি ডো নিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি একটি পাতলা রুটি বেলে নেব। এই রুটিটা অনেক পাতলা হবে এবং অনেক বড় হবে। আমি রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রুটিটা বানানো হয়ে গেছে। এরকম বড় আর এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে। এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ব্রাশ দিয়ে রুটির উপরে লাগিয়ে দেব। পুরো রুটির উপরে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি লাগিয়ে দেব। আমার লাগানো হয়ে গেছে। এবার আমি একটি পিৎজা কাটার দিয়ে চিকন চিকন করে রুটিটা কেটে নেব। দেখে নিন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এক সাইড থেকে রুটিটা এভাবে ফোল্ড করে নেব। এই কাজটি খুব আস্তে আস্তে করে নিতে হবে।
রুটিটা আমার ফোল্ড করা হয়ে গেছে। এভাবে আমি পেঁচিয়ে রুটিটাকে টেনে টেনে লম্বা করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে আর হালকা হালকা টান দিয়ে লম্বা করে নিতে হবে। লম্বা করলে এই পরোটাটি অনেক চিকন চিকন পরোট হবে। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে নিচ্ছি। এবার আমি এভাবে ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ডোয়ের মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এভাবে করে বানিয়ে নিতে হবে। এখন হাত দিয়ে হালকা হালকা চাপ দিয়ে রুটির মতো করে নিতে হবে। এখানে বেলনা দিয়ে বানালে হবে না, হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি রুটিটা দিয়ে দেব। অল্প আছে আমি রুটিটা বেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা বেজে নেব। এক পাশে হয়ে গেলে আমি রুটিটা উল্টিয়ে দেব। খুব আস্তে করে উল্টাতে হবে। আমার রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কিরকম পরট পরট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার সেমাই পরোটাটি কি সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার কিরকম পরট পরট হয়েছে সেমাই পরোটাটি। এই পরোটাটি দেখতেও যত সুন্দর তার চেয়ে অনেক বেশি মজার হয়ে থাকে। বাসায় বানালে সবাই পছন্দ করবে এই সেমাই পরোটাটি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে সেমাই পরোটাটি উঠিয়ে নেব। আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সেমাই পরোটাটি কত সুন্দর লোভনীয় হয়েছে, ভিতরটা কত সফট হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এই সেমাই পরোটাটি খুবই মজাদার। এই পরোটাটি বাচ্চাদেরকে বানিয়ে দিল বাচ্চারাও অনায়াসে খেয়ে নিবে। বাচ্চাদের টিফিনেও করে দিলে বাচ্চাদের টিফিন বক্স খালি আসবে। অসম্ভব মজার এই সেমাই পরোটাটি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।